দেখো তোমাদের এই একটা পিডিএফ আমি দিয়েছিলাম, হ্যাঁ? সেটা হচ্ছে যে মেইনলি পড়াটা হচ্ছে তোমাদের সিলেবাসে দেখবে একদম পুরো উল্লেখ করা আছে। সেটা হচ্ছে জুল থমসন ইফেক্ট, হ্যাঁ? জুল থমসন ইফেক্ট তোমাদের পুরো সিলেবাসে উল্লেখ করা আছে। এটাকে বলা হয় লো টেম্পারেচার ফিজিক্স। এবার এটা পড়তে গেলে আমাদেরকে থার্মোডিনামিক্স রিলেশন গুলো জানতে হয়। এটাকে বলা হয় ম্যাক্সওয়েল রিলেশন। আবার থার্মোডাইনামিক্সের টিডিএস ইকুয়েশন বলে, টিডিএস। ডিএস মানে হচ্ছে আমাদের এনট্রপি। তিনটে টিডিএস ইকুয়েশন হয়। এই তিনটে না জানলে তুমি জুল থমসন এফেক্ট কিন্তু পড়তে পারবে না। তাকে বলে পড়তে পারবে কিন্তু তার ডিডাকশন গুলো পড়তে পারবে না। সেই জন্য আমি দুদিন দেরি করলাম, নয়তো এটা করে দিতাম। তাহলে এই দেখো পিডিএফ দেওয়া আছে, হ্যাঁ? পিডিএফ দেওয়া আছে, টিডিএস ইকুয়েশন সব দেওয়া আছে। এরপরে জুল থমসন এফেক্ট আছে কি জিনিস, সেটা থেকে ডিডাকশন করতে হবে না, কোনটা পড়বো আমি বলে দেবো। এবার তোমাকে বোঝাতে গেলে এগুলো লাগবে বলে আমি দিয়েছি। এবার জুল থমসন কোএফিসিয়েন্ট, এরপরে দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে। অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। এই যে গোটা 32টা কোশ্চেন দেওয়া আছে, তাহলে এই কোশ্চেনটা তোমাদের আমি বলছি যে এর বাইরে জুল থমসন এফেক্টে কোনো কোশ্চেন হবে না। হুম? আর আমি পড়িয়ে দিচ্ছি, দেখো প্রশ্নটা নিজে নিজেই পারবে। এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না। খুব জোর আমরা দেখছি এই কোশ্চেনটাই পরীক্ষাতে দেওয়ার চান্স বেশি, হ্যাঁ? বা অন্যও দিতে পারে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জুল থমসন কোশ্চেন। এবার আমি ডিটেলসে বলবো তখন। তাহলে এগুলো জানতে গেলে আমাকে কিছু থার্মোডাইনামিক্স রিলেশন জানতে হবে। এই থার্মোডাইনামিক্স রিলেশন জানতে গিয়ে আমাদেরকে প্রথমে পার্শিয়াল ডিফারেন্সিয়াল সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে। সেই জন্য দেখো টু ইম্পর্টেন্ট রিলেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লেখা আছে। একটা হচ্ছে যদি আমি একটা সাথে একটা ডেরিভেটিভ করি, তিনটে যদি ফাংশন থাকে এক্স ওয়াই জেড, আমরা ই ভি টি এগুলো নিয়ে কাজ করে। আর একটা আমাদের এনট্রপি থাকে, হ্যাঁ? আরো থাকে এনথালপি থাকে, এগুলো থাকে। এনথালপি কি জিনিস জানবে? তাহলে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে গেলে যদি আমি একটা কনস্ট্যান্ট রেখে আরেকটার সাপেক্ষে একটা ডেরিভেটিভ করি, তাহলে কনস্ট্যান্ট একই থাকলে 1 হলে ডেরিভেটিভটা উল্টো হয়ে যাবে। এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনটা আমার সবথেকে বেশি লাগে। যে একটার সাপেক্ষে একটা পার্শিয়াল ডেরিভেটিভ করছি, একটা কনস্ট্যান্ট থাকছে। আরেকটার সাপেক্ষে একটা করছি, আরেকটা কনস্ট্যান্ট থাকছে। আরেকটার সাপেক্ষে একটা কনস্ট্যান্ট করতে গিয়ে -1 এটা প্রমাণ করা যায়। না, আমার প্রমাণ দরকার নাই। আমি শুধু এই দুটো জিনিস একটু মনে রাখবো, কারণ এটা আমার একটু কাজে লাগে। এটা করার পরে আমাদের ৪ টে ম্যাক্সওয়েল রিলেশন। কি রিলেশনটা কার সঙ্গে কার? রিলেশনটা হচ্ছে যে পি, ভি, টি আর এস। এই যে ৪ টে তোমার প্যারামিটার হয় থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে, কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমকে বোঝার জন্যে আমাদের প্রেশার জানতে হয়, ভলিউম জানতে হয়, টেম্পারেচার জানতে হয়। আর এই উঁচু ক্লাসে এসে আমরা এনট্রপিটা একটা জানলাম। ঠিক আছে? এনট্রপিটা ডিকিউ বাই টি। এই জিনিসটা জানলাম। ডিকিউ এর মধ্যে ঢুকার এইটা একটা নতুন জিনিস জানলাম। এই ৪ টের মধ্যে একটা রিলেশন, ৪ খানা রিলেশন হয় এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। রিলেশন গুলো হয় পি এর সঙ্গে ভি থাকলো আর এস এর সঙ্গে টি থাকলো। এইরকম এই অল্টারনেট চেঞ্জ করবে, দেখো কি একটা রিলেশন হবে। প্লাস মাইনাসের ব্যাপার আছে। কি ডিফারেন্ট সম্পর্ক? প্রথম রিলেশন হচ্ছে ডিএস বাই ডিভি। দেখো এস আছে আর ভি আছে। এস এর উল্টো দিকে কে থাকবে? টি থাকবে। ডিএস বাই ডিভি প্রথমটা আমি ভলিউম দিয়ে ডিফারেন্সিয়েশন করছি। কে কনস্ট্যান্ট থাকছে, তাহলে ডিএস আর ডিভি যখন হবে তখন টি কনস্ট্যান্ট। সেটা কার সমান সমান? পি আর ভি। সবসময় মনে রাখবে পি আর ভি পরস্পরের কোনাকুনি উল্টা চেঞ্জ করবে। এস আর টি করবে, পি আর ভি করবে। মানে পি ভি আর এস, তার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে একই জিনিস হয়ে যাচ্ছে, মানে ডাইমেনশন হিসাবে। আর এই দিকে টি থাকলে এই দিকে টিটা কনস্ট্যান্ট দিতে হবে, এই দিকে ভি থাকলে এই দিকে ভিটা কনস্ট্যান্ট। এটা একটা গেল। আবার এই একই উল্টো করে দিলে এস এর জায়গায় এই সরি এইটা পিটার ভিটা চেঞ্জ করলে প্রথমে পিটার জায়গায় ভি, ভি এর জায়গায় পি করলে, আর হচ্ছে এই দুটো চেঞ্জ করলে, তাহলে মাইনাস। মুখস্থ রাখতে হবে। টি ডেল টি ডেল ভি সব পার্সিয়াল, দেখো সব কিন্তু পার্সিয়াল, টোটাল ডেরিভেটিভ কিন্তু নয়, পার্সিয়াল ডেরিভেটিভ, মানে একটা পার্টের ডেরিভেটিভ হচ্ছে ডেল টি ডেল এস ডেল ভি ডেল এস ভি। এবার এই ৪ টে ডেল টি ডেল পি ডেল ভি সব দেখো পি আর ভি কোনাকুনি টি আর এস, মানে এদের দুজনের ডাইমেনশন পি ভি এস আর হচ্ছে এদের এই
কোনাকুনি অল্টারনেট করছে। আর বাদবাকিগুলো এখানে যেটা থাকছে এখানে সেটা কনস্ট্যান্ট হচ্ছে, এখানে যেটা থাকছে সেটা এখানে constant। তাহলে এই ৪ টে রিলেশন আমাকে লাগবে। এই ৪ টে রিলেশনকে বলা হয় রোড-এভান্স-ম্যাক্সওয়েল আমার রিলেশন। হয়ে গেল। এটা একটু মুখস্থ রাখতে হবে। কিছু করার নাই আমার। যদি বলো কিছু বলবে? স্যার সাউন্ডের খুব প্রবলেম হচ্ছে স্যার। আমরা চলে যাই আ ফার্মিলেস। তাহলে এই ৪ টে রিলেশন তোমাকে মুখস্থ করতে হবে। এটাও তো আমি জিনিসটাকারই করেছি। হ্যাঁ? রিলেশন করতে এই ৪ টি করতে হবে আমাকে। হ্যাঁ? এবার আমাদের এখান থেকে একটা ক্লসিয়াস-কার্লসফ্যারিয়ান ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে। এটা হচ্ছে ল্যাটেন্ট হিট সংক্রান্ত। এখান থেকে কোয়েশ্চেন আমি দেখেছি ঝাড়খন্ড বা বিহার বা অন্য জায়গায় দেয়, আমাদের রাজ্যেও দিতে পারে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট ম্যাক্সওয়েল ইকুয়েশন সেটা লিখলাম। এবার আমরা জানি ডিএস মানে হচ্ছে ডিকিউ বাই টি। তাহলে আমি যদি ডিএস এর সঙ্গে টি গুণ করি তাহলে আমি ডিকিউটা পাবো। এইটা হচ্ছে হিট একটা আ কোনো একটা সিস্টেম মানে একটা বরফ গলতে গেলে বা একটা জল বাষ্প হতে গেলে কত লাগবে সেই এনার্জিটা, সেই হিটটা। তাহলে এইটা হচ্ছে আমি টি দিয়ে যদি ২ দিকে গুণ করি তাহলে আমি এটা টিডিএস পেয়ে যাবো। তাহলে এই জায়গায় আমি ডিকিউ লিখতে পারবো, ডিকিউ ডিভি। এবার এই ডিকিউ মানে হচ্ছে যে একটা বরফ গলা বা একটা অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কতটা তাপ লাগবে। সেটা তাহলে আমার ক্ষেত্রে কি হয় এমএল হয়। তাই তো? এমএল হয় যেটা আমাদের বরফ গলনের লিন তাপ মানে যে লিন তাপের কন্ডিশন আছে। এলটাকে আমার ঢোকানো দরকার। ডেরিভেটিভ ফর্ম হচ্ছে এল ডিএম লিখলাম। এবার এখানে কি চেঞ্জ হয়েছে? আয়তন চেঞ্জ হয়েছে। তাহলে সেই আয়তনেরটাও আমি চেঞ্জ করে লিখলাম। একক আয়তন, আয়তন হিসাবে। এসব করার পরে আমরা ইকুয়েশন যদি পাই তারপর দেখব এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। ডেল পি বাই ডেল টি এল টি ভি ভ্যাপার লিকুইড, লিকুইড থেকে ভ্যাপারে যাচ্ছে। মানে আয়তনের পরিবর্তন হচ্ছে একক ভর। এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ? এই যে ক্লসিয়াস ইকুয়েশন, এই ক্লসিয়াস ইকুয়েশনে মূলত ডিডাকশন কোন দরকার নেই। এখানে এল সমান হচ্ছে ল্যাটিন হিট। এটাও তোমাদের রাজ্যের আমাদের রাজ্যের ক্ষেত্রে বেশি আসে না। কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে আসে সেইজন্য এটা করে দিলাম। এবার আমাদেরকে ৩ টে থার্মোডাইনামিক রিলেশন আমাকে জানতে হবে। থার্মোডাইনামিক এটা হচ্ছে সিপি বাই সিভি ফর্ম। এটা থার্মোডাইনামিক্স রিলেশন নয়। এরপরে আছে থার্মোডাইনামিক্স রিলেশন ৩ টে রিলেশন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। ফার্স্ট টা কোথায় গেল? এটা ফার্স্ট, সেকেন্ড। এই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড জানার আগে থার্মোডাইনামিক্স রিলেশন দিয়ে ওই ম্যাক্সওয়েল ইকুয়েশন দিয়ে কিছু প্রবলেম আমরা যখন অনার্সে পড়েছি তখন করেছি। সেইটা করতে গেলে আমাকে বারবার এই একই জিনিস পড়াশোনা করতে হবে। সেটা হচ্ছে এস ১ম এ ধরলাম এস ইস দ্যা ফাংশন অফ টি আর টি। ঠিক আছে? এবার আমি টোটাল ডেরিভেটিভ যদি করি, টোটাল ডেরিভেটিভ করলে এগুলো সব পার্শিয়াল ডেরিভেটিভ হবে। তাই তো? এগুলো সব পার্শিয়াল ডেরিভেটিভ হবে। দিয়ে এগুলো আমি ম্যাক্সওয়েল রিলেশন অনুযায়ী চেঞ্জ করব। এই ম্যাক্সওয়েল রিলেশন অনুযায়ী চেঞ্জ করার পরে এই আমি দেখব সিপি আর সিভির মধ্যে একটা রিলেশন হচ্ছে। এইটা আমার অনেক সময় কাজে লাগে। ঠিক আছে? এইটা আমার অনেক সময় কাজে লাগে। এই সিপি আর সিভির মধ্যে সম্পর্ক। এটা কি দিয়ে আমরা তো সিপি, সিভি সমান আর জানি, এগুলো তো পড়ে এসেছি। কিন্তু এগুলো এই ম্যাক্সওয়েল রিলেশন থেকেও এটা প্রমাণ করা যায়। ঠিক আছে? সেইজন্য এই রিলেশন গুলোও লাগে। এটা কোথা থেকে এসছে? ওই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর ম্যাক্সওয়েল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এর অ্যাপ্লিকেশন কে কাজে লাগিয়ে এসছে। তাহলে এই দুটো একটু দেখলে দেখবে, হ্যাঁ? এই একটা ফর্ম হয় আর এই একটা ফর্ম হয়। দুটো ফর্ম হয়। দেখো একটু আলাদা। সাপোজ একটু আলাদা। এবার এই দিয়ে কেমন প্রবলেম আছে পরে দেখি। এবার ৩ টে আমাকে টিডিএস ইকুয়েশন জানতে হবে। একটা হচ্ছে আমি কি করতে পারি? যে S is the function of টিভি একবার ধরতে পারি। যেটা এক্ষুনি এখানে ধরলাম যেটা সবথেকে বেশি ধরা। যখন আমি টিভি ধরবো তখন এটাকে বলা হবে ফার্স্ট ম্যাক্সওয়েল রিলেশন। তারপরে আমি টিপি ধরতে পারি। আরেকটা আমি ধরতে পারি পিভি ধরতে পারি। মানে ৩ টেই তো কম্বিনেশন হবে। একটা দুটো জিনিসের মধ্যে কম্বিনেশন যদি করি আমি তো ৩ টেই কম্বিনেশন হবে। S টা তো ফাংশন আকারে ধরছি। তাহলে S কে আমি একবার টিভি ফাংশন ধরতে পারি। কেন S টিভির S সবকটার উপরেই নির্ভরশীল। এবার আমি ১ম এ দুটো ফাংশন ধরলাম। একটা ফার্স্ট রিলেশন, তারপরে আমি টিপি করলাম সেকেন্ড রিলেশন, তারপরে পিভি করলাম। এবার এই ৩ টে ধরলাম। এবার ধরার পরে কি করব? দেখো এখানে কি করা আছে? সিম্পল জিনিস, জিনিসগুলো কঠিন নয়। শুধু মাথায় চাপ হয়ে যাচ্ছে। S is the function of TB
তাহলে এটাকে আমার উদ্দেশ্য যে টিডিএস ইকুয়েশন মানে টিডিএস দেখতে এটা কেমন হচ্ছে ইকুয়েশনের আকারে সেইটা। এই ৩ টে টিডিএস ইকুয়েশন। তাহলে ফার্স্ট এর ক্ষেত্রে আমি এস টাকে ধরবো ফাংশন অফ টি আর ভি। তাহলে এখান থেকে ডিএস বার করব। ডিএস বেরোলো ডিফারেন্সিয়েশন ফর্ম আকারে। এটাকে করে আমি টি দিয়ে গুণ করে দেবো, গুণ হয়ে গেল। এবার এখানে কিছু জায়গায় আমাকে ম্যাক্সওয়েল ইকুয়েশন আমাকে লাগাতে হবে। ম্যাক্সওয়েল এর রিলেশন লাগাতে হবে। তাহলে ম্যাক্সওয়েল এর রিলেশন এখানে লাগাতে কি হবে? এস এর নিচে কি হবে? টি হবে। ভি এর নিচে কি হবে? পি হবে সেইটাই করা আছে। আর এইদিকে টি যেহেতু আছে আর ওইদিকে যেহেতু টি আছে তা টি টা ওইদিকে চলে যাবে, ভি টা এদিকে চলে আসবে। সেইটাই করা আছে। তাহলে এইটা হলো ফার্স্ট ম্যাক্সওয়েল রিলেশন। আমি আরো করতে পারি। এইটাকে আমি ওই ১ম কার রিলেশন বাদ দিয়ে আরেকটা কেমন ধরনের দেখতে হতে পারি। এগুলো সব অনার্স এ কোয়েশ্চেন আসতো। এই কোয়েশ্চেনটা বারবার দিত। হ্যাঁ? বারবার দিত। এইটা হলো ফার্স্ট টিডিএস রিলেশন। একইভাবে এগুলো কোথায় লাগবে অ্যাপ্লিকেশন? জুল থমসন এফেক্ট লাগে বলে এত কিছু পড়াতে হচ্ছে। ১ম বার কিন্তু আমি এগুলো এত পড়াইনি। সেকেন্ড রিলেশন এর ক্ষেত্রে কি? টিপি ধরবো। আগেরটা টিভি ধরলাম, এটা টিপি ধরবো। সেই একইভাবে টিডিএস বার করব দিয়ে একটা ইউজিং ম্যাক্সওয়েল যে রিলেশন আছে সেই রিলেশন বসিয়ে দেব। সেটা সেকেন্ড হয়ে গেল। তারপরে একইভাবে পিভি ধরবো। পিভি ধরে একই করব সেই ম্যাক্সওয়েল রিলেশন বসাবো, থার্ড হয়ে গেল। তাহলে আমাকে এগুলো একবার দেখে নিতে হবে। এখান থেকে সেরকম কোয়েশ্চেন দেওয়ার চান্স নাই। আমার মেইনলি লাগবে জুল থমসন এফেক্ট। এবার এই দিয়ে আমরা অনার্স এর সময় কিছু কোয়েশ্চেন আসতো। এই কোয়েশ্চেনটা খুব আসতো যে প্রমাণ করো সিপি মাইনাস সিভি সমান এত এইগুলো। তো কেমন করে এসেছি একবার শুধু দেখে নিও তোমরা। আসার চান্স খুবই কম। একবার দেখে নিও এই প্রবলেমটা আর এই প্রবলেমটা আবার একটু দেখে নিও। মেইনলি এখান থেকে কোয়েশ্চেন যদি আসে তাহলে এই জুল থমসন এফেক্ট দিয়ে আসে। এইটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এইটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই জায়গাটা পড়তে হবে। আমার কিন্তু মনে রাখতে এখান থেকে এবছর কোয়েশ্চেন দেবে। কেন জানি না মনে হচ্ছে এরকম কোয়েশ্চেন দেবে এবার। কোন বছর সেরকম কোয়েশ্চেন দেয় না। অনেক আগে দিত। এই জুল থমসন ইফেক্ট টা কি? জুল থমসন ইফেক্ট কে বলা হয় লো টেম্পারেচার। এর একটা সেটআপ করা হয়েছে। সেটআপ করা হয়েছে মানে এখান দিয়ে একটা গ্যাসকে পাঠানো হচ্ছে। ঠিক আছে? কনস্ট্যান্ট প্রেশার এবং টেম্পারেচার এর মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে। এইটা একটা পোরাস প্লাগ। পোরাস প্লাগ মানে হচ্ছে যার মধ্যে দিয়ে গ্যাস যাবে কিন্তু খুব সরু রন্ধন বিশিষ্ট একটা অংশ। মানে তুমি তুলো ধরতে পারো, তুলোর মতন ধরতে পারো। কিন্তু তুলোর চেয়েও ছোট। মানে গ্যাস যদি যায়, মানে গ্যাসের অণুগুলোর বা পরমাণুগুলার যে ব্যাসার্ধের যে ডায়ামিটার তার তুলনায় এই রন্ধনটা সামান্য বেশি। ঠিক আছে? সামান্য বেশি। এই পোরাস প্লাগ এর মধ্যে দিয়ে আমাকে একটা গ্যাসকে পাঠাতে হচ্ছে। এটাকে পোরাস প্লাগ বলে। মানে খুবই সরু মানে অতীব সরু রন্ধন বিশিষ্ট কোন একটা সিস্টেম। মানে ঠিক তুলোর মতন ধরো। কিন্তু তুলোর থেকেও অনেকে, তুলোর ভিতর থেকে গ্যাস চলে যাবে। তো আরো জিনিস এখানে মাঝে রাখানো হয়েছে। যখন এই গ্যাসটা এর ভেতর দিয়ে যাবে, যেহেতু তাদের অণুগুলোর মধ্যে পরস্পরের সঙ্গে তারা সেই অণুগুলোকে যেতেও বাধা দিচ্ছে। এই পোরাস প্লাগের যে ছিদ্র এতই ছোট, সে তার মধ্যে দিয়ে ওই অণুগুলোকে যেতেও বাধা দিচ্ছে। তাহলে অণুগুলো যেতে যখন বাধা পাবে, তখন অণুগুলোর মধ্যে পরস্পরের সেপারেশন বাড়বে। তাহলে একটা কৃতকার্য হবে। সেই কৃতকার্যের ফলে এই গ্যাসটা যখন এই পারে চলে যাবে, তখন কিন্তু সে অটোমেটিক ঠান্ডা হবে। কৃতকার্য হচ্ছে, সেই কৃতকার্যটা কে করছে? সিস্টেম করছে। সিস্টেম কৃতকার্য করার জন্য যে হিট বেরিয়ে যাবে, তার ফলে কিন্তু গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কনস্ট্যান্ট প্রেশার এর মধ্যে দিয়ে যদি একটা পোরাস প্লাগ এর মধ্যে দিয়ে যদি আমি গ্যাস এইরকম একটা কন্ডিশন এর মধ্যে দিয়ে পাঠাতে পারি, তাহলে কিন্তু দেখছি গ্যাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে টেম্পারেচার, লো টেম্পারেচার আমি তৈরি করতে পারছি। শুধুমাত্র একটা সেটআপ তৈরি করে। এইটাকেই বলা হচ্ছে আমাদের জুল থমসন ইফেক্ট এবং এটাকেই বলা হয় লো টেম্পারেচার ফিজিক্স। কেন এখানে টেম্পারেচার আমি লো করতে পারছি। এখন এইটা করতে গেলে আমাকে কিছু ডিডাকশন, কিছু কনস্ট্যান্ট, কিছু জিনিস আমাকে নতুন সিস্টেম আমাকে দেখতে হচ্ছে। তাই হচ্ছে থিওরি অফ পোরাস এইখানটা দেখো। তাহলে এইখানটায় দেখছি আমি যে কৃতকার্য কত হচ্ছে যদি এইদিকে P1 প্রেসার এদিকে P2 আর এদিকে V1 V2 থাকে তাহলে এই যে যাচ্ছে এর জন্য কৃতকার্য হচ্ছে কি এইটা। তাহলে কৃতকার্যটা P2 মাইনাস V1 হলো? এবার হিট সিস্টেমে আমি দিচ্ছিও না, হিট সিস্টেম থেকে আমি নিচ্ছিও না। তাহলে dQ সমান dU প্লাস PdV। তাহলে এইটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ U1 মাইনাস U2 আর এইটা হচ্ছে আমার P2V প্লাস P2 V2 মাইনাস P1 V1।
তাহলে আমি এইটা হিট দিচ্ছিও না, নিচ্ছিও না, তাহলে এইটা সমান 0। তাহলে এটা 0 যদি এদিক ওদিক করি U1 মাইনাস U2 সমান হচ্ছে P2 V2 মাইনাস P1 V1 এটা হলো। তাহলে এইটাকে এইদিকে নিয়ে এলাম U1 প্লাস P1 V1 সমান হচ্ছে U2 প্লাস P2 V। প্রেসার যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য ইন্টিগ্রেশনটা শুধুমাত্র ভলিউমের উপরে হয়েছে। সেই জন্য P2 টাকে বাইরে রেখে V2 হয়েছে, P1 কে বাইরে রেখে V1 হয়েছে। তাহলে U1 প্লাস P1 V1 সমান U2 প্লাস P2 V। এই যে নতুন একটা আমি রাশি পেলাম, এইটাকে বলা হয় এনথালপি। এটাকে কি বলা হচ্ছে? এনথালপি H এটাকে লেখা হয় H। তাহলে যেমন আমরা দেখি P1 V1 সমান P2 V2 মানে কি? তাহলে এটা কনস্ট্যান্ট, R এর সঙ্গে সমান। তাহলে এইটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই ডিডাকশন করতে গিয়ে দেখছি যে নতুন একটা আমি রাশি পেলাম এনথালপি H সমান হচ্ছে U প্লাস PV। এইটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে এই যে পোরাস প্লাগের এক্সপেরিমেন্ট বা জুল থমসন এফেক্ট, সেই এফেক্টে কোন টার্মটা কনস্ট্যান্ট পাচ্ছি আমরা? কনস্ট্যান্ট পাচ্ছি এনথালপি। তাই জন্য এটাকে আইসেনথালপিক প্রসেস মানে আইসো মানে তো কনস্ট্যান্ট জিনিস। ইসেনথালপিক বা আইসোথালপিক প্রসেস বলা হয়। তাহলে তোমাকে কোশ্চেন আসবে পরীক্ষাতে জুল থমসন এফেক্টের নিচের কোন রাশিটা কনস্ট্যান্ট থাকে? তাহলে হচ্ছে এইচ। এই এইচ মানে কি সেটা একবার দেখো তুমি এই জিনিসটা কি? তাহলে তুমি দেখো আমরা দেখছি GQ আমরা জানি যে ডিকিউ সমান হচ্ছে ডিকিউ প্লাস পিডিবি এটা আমরা ফার্স্ট ল থেকে জানি। এটাকে ডিকিউ লিখলাম। যেহেতু পিটা কনস্ট্যান্ট তাহলে আমি ডেরিভেটিভের মধ্যে ভরে দিতে পারি কোনো অসুবিধা নেই। ডি পিভি লিখতেই পারি যেহেতু এই পিটা যদি যখন কনস্ট্যান্ট হবে তখন পি কনস্ট্যান্ট। তখন আমি এই কথাটা লিখতেই পারি। তাহলে আমি ডি লিখলাম। তাহলে ভেতরে থাকলো ইউ প্লাস পিভি। এটাকে আমরা বলছি এইচ ডিএইচ। ২ দিকে কম্পেয়ার করে দেখো তাহলে এইচ সমান হচ্ছে কি? এনথালপি যা জিনিস হচ্ছে সেটাই হচ্ছে টোটাল এনার্জি। এনথালপি কি? টোটাল এনার্জি। হলো? এটা হয়ে গেল ফিজিক্যাল মানে। নতুন একটা টার্ম আমি দেখতে পেলাম তৈরি হচ্ছে আমাদের চলে আসছে ইউ প্লাস পি। যখন পি কনস্ট্যান্ট এটা অ্যাকচুয়ালি এনার্জি, টোটাল এনার্জি। এই টোটাল হিট আরকি এনার্জি, টোটাল হিট। তাহলে এটা হলো। তাহলে জুল থমসন এফেক্টে কোন টার্মটা কনস্ট্যান্ট থাকে তোমাকে বলে দেবে প্রেসার কনস্ট্যান্ট না ভলিউম কনস্ট্যান্ট না এনথালপি কনস্ট্যান্ট না কি কনস্ট্যান্ট না এনট্রপি কনস্ট্যান্ট। তাহলে উত্তর হবে এনথালপি। কেন আমি দিলাম এনথালপি কনস্ট্যান্ট হয়ে গেল ডিডাকশনের ক্ষেত্রে। তাহলে ডিডাকশন পড়া একবার চোখ বুলিয়ে দেবে শুধু কনস্ট্যান্ট যে কথাটা বা জুল থমসন এক্সপেরিমেন্ট কি এক্সপেরিমেন্ট কি প্রসেস। তুমি কোনো সময় দেখবে আইসোবেরিক আইসোপরিক আইসোট্রপিক তার জায়গায় একটা অপশন থাকবে ইসেনথালপিক। তাহলে এটা হবে উত্তর যেহেতু এনথালপি কনস্ট্যান্ট। এবার আসছে আমার মেইন জায়গায় পড়াটা। তাহলে টেম্পারেচার চেঞ্জ। তাহলে আমরা দেখলাম যে এইটা কনস্ট্যান্ট থাকে। তাহলে আমি এটাকে ডিএইচ লিখলাম ডিইউ, পিডিবি, ভিডিপি হলো? তাহলে এই ডিইউ প্লাস পিভি তাহলে এইটা হচ্ছে কি ডিকিউ ফার্স্ট ল থেকে। তাই তো? তাহলে আবার ডিএস সমান হচ্ছে ডিকিউ বাই টি। তাহলে ডিকিউ সমান হচ্ছে টিডিএস। এই টিডিএস টা আমাকে আনতে হবে কারণ আমাকে এখানে টিডিএস রিলেশনটা আমাকে লাগাতে হবে। সেইটা আমি বসিয়ে দিলাম। তাহলে কি হলো? H সমান U প্লাস PV হলো। এটা আমি ডেরিভেটিভ করলাম। DU থাকলো, PDV থাকলো প্লাস VDP থাকলো। এই DU প্লাস PDV মানে কোথা থেকে? ফার্স্ট ল থেকে পাচ্ছি। এটার মানে হচ্ছে DQ প্লাস VDP। আবার DQ মানে হচ্ছে TDS। তাহলে এই যে পেলাম DS সমান DQ বাই TDS। এবার আমি এই জায়গায় সেকেন্ড যে TDS ইকুয়েশন আছে সেই সেকেন্ড TDS ইকুয়েশনটা বসাবো। সেকেন্ড TDS ইকুয়েশন বসানো মানে সিপি চলে আসবে। তাহলে আমি সেকেন্ড টিডিএস ইকুয়েশনটা যদি দেখি, সেই সেকেন্ড টিডিএস ইকুয়েশন হচ্ছে এইটা। আমার মনে তো রাখতেই হবে। কারণ আমি বারবার বলছি এটা করার জন্য এটা লাগবে। সেকেন্ড টিডিএস ইকুয়েশন হচ্ছে এইটা। ওই দেখলেই দেখতে হবে। এই সেকেন্ড টিডিএস ইকুয়েশনটা আমি এখানে বসিয়ে দিলাম। আমি এখানে যেকোনো টিডিএস ইকুয়েশনই বসাতে পারি। তাহলে আমি এখানে সেকেন্ড টিডিএস ইকুয়েশন বসালাম। সেটা বসানোর পরে আমি দেখলাম এইটাই। এত কিছু তোমাদের মনে রাখতে হবে না। কিন্তু একটু আমি বলছি ডিটেইলস এ পড়াই অনেক রকম কোয়েশ্চেন এর যেহেতু ভেরিয়েশন আছে বলে। তাহলে এইটা এলো। যেহেতু এই পোরাস প্লাগ বা জুল থমসন এফেক্ট আইসেনথেলাপিক বা আমার এনথালপি কনস্ট্যান্ট, এনথালপি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিএইচ সমান কনস্ট্যান্ট। এইটা আনার জন্য তাহলে ডিকিউ মানে ডিএইচ, ডিকিউ মানে ডিএইচ তো একটু আগেই দেখলাম আমি বললাম। ডিএইচ পর্যন্ত আমি 0 করে দিলাম। 0 করে দিয়ে আমি এদিক ওদিক করলাম। মানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে টেম্পারেচারটা কত চেঞ্জ হচ্ছে প্রেশারের রেসপেক্ট এইটা আমার বার করার কথা। কেন এইদিকে গরম
গরম নয়, নরমাল আমার গ্যাস ঢুকেছিল, ওইদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে চেঞ্জ হচ্ছে টেম্পারেচার। কিসের উপর ভেরিয়েশন এর উপরে? এইদিকে একটা প্রেশার ছিল, কনস্ট্যান্ট প্রেশারের মধ্যে গিয়েছে। তাহলে আমার এই প্রেশারের সাপেক্ষে টেম্পারেচার কত চেঞ্জ হচ্ছে, আমার এইটা আমার বার করার উদ্দেশ্য, যেকোনো কারণে। তাহলে এইটা 0 পড়ার পরে আমি দেখলাম ডিটি এটা পেলাম। এবার ডিটি ডিপি এট, যেহেতু এটা পোরাস প্লাগ এর মধ্যে যাচ্ছে, যেহেতু এটা আমাদের জুল থমসন ইফেক্ট, এটা যেহেতু আমাদের এনথালপি কনস্ট্যান্ট থাকে, তাই জন্য আমি এনথালপি কনস্ট্যান্ট হিসাবে লিখি। এই যে ডিটি বা ডিপি, এইটাকেই বলা হচ্ছে আমাদের জুল থমসন কোএফিসিয়েন্ট। এটাকে কি দিয়ে লেখা হয়? মিউ দিয়ে লেখা হয়। সেটার ভ্যালু কত পেলাম? এইটা। এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা এই লক্ষ্যে করে এত কিছু কাজ করে আমার সেইটা আমার মেইনলি মুখস্থ রাখতে হবে। এখানে এত কিছু পড়ার মধ্যে এই যে তোমাদের স্ক্রিনে যে পিডিএফটা ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে দিয়ে কি আমাকে পড়তে হবে যে জুল থমসন ইফেক্টটা কি? আগের কথায় আছে। এই প্রসেসটায় কোন টার্ম কনস্ট্যান্ট থাকে? এটা হচ্ছে এনট্রপি এনথালপি কনস্ট্যান্ট থাকে। এবার এই ডিডাকশনটা একবার চোখ বুলিয়ে দেখে নেবে, মুখস্থ রাখার কোনো দরকার নেই। কোনটা মুখস্থ রাখবে? জুল থমসন কোএফিসিয়েন্টটা, এটা মুখস্থ রাখতে হবে। এখান থেকেই কোশ্চেন আসবে। এই জুল থমসন কোএফিসিয়েন্ট মানে প্রেসারের সাপেক্ষে টেম্পারেচার কত চেঞ্জ হচ্ছে। এটাই ডিডাকশন করে আমরা লিখলাম। সেকেন্ড টিডিএস ইকুয়েশন ব্যবহার করে, কোন টিডিএস ইকুয়েশন? সেকেন্ড টিডিএস ইকুয়েশন ব্যবহার করে এইটা আমাকে মনে রাখতে হবে। কি? 1/Cp টি ডেল ভি ডেল টি পি মাইনাস, এইটা আমাকে মনে রাখতে হবে। হয়ে গেল। এবার এই জুল থমসন কোএফিসিয়েন্ট দিয়েই তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে এর কয়েকটা এবার এইটার পরের লাইনটা কিছুই নয়, ওইটাকে ডেরিভেটিভ আকারে যদি ভাঙো, হ্যাঁ? যে a বাই b এর ডেরিভেটিভ আকার যেটা জানি আমরা, সেটা যদি a ডিভিডিভ করলে এইটা জিনিস আসবে। এটা মনে রাখলে রাখতে পারো, না মনে রাখলে না রাখলেও, কিন্তু এটাকে অবশ্যই রাখতে হবে। এবার এইটা আমাকে দুটো গ্যাসের জন্য করতে হবে। একটা হচ্ছে রিয়াল গ্যাস, আরেকটা হচ্ছে আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের সম্পর্ক কি? PV সমান R2। আর রিয়াল গ্যাস কি? রিয়াল গ্যাসের তো অনেক সমীকরণ হয়, কিন্তু সবথেকে ইফেক্টিভ সমীকরণ হয় আমাদের ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন। সবথেকে একদম মানে পড়তে গেলে ১ম এই এটা পড়তে হয়। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমাকে এই এইটা বার করতে হবে। এইটা বার করতে হবে। এই কাজটা আমার, এটা হচ্ছে মেইন কাজ। একটা হচ্ছে রিয়াল গ্যাসের ক্ষেত্রে, একটা হচ্ছে, তাহলে বার করার এখানে কি বার করা আছে? সিপি, টি, ভি তো বার করার ক্ষেত্রে ডিভি, ডিটি আমাকে বার করতে হবে। তাহলে আমরা দেখছি পিভি সমান হচ্ছে ৮। কোনটি? কনস্ট্যান্ট প্রেসার, তাহলে প্রেসার কনস্ট্যান্ট। তাহলে পি ডিভি সমান হচ্ছে আর ডিটি, তাই তো? তাহলে এখান থেকে তুমি ডিভি বাই ডিটি করো, তাহলে হচ্ছে সমান আর বাই পি। তাহলে পিভি সমান হচ্ছে আর টি, তাহলে আর বাই পি সমান হচ্ছে ভি বাই টি। আর বাই পি সমান হচ্ছে ভি বাই টি, তাহলে এখানে তুমি বসিয়ে দাও। তাহলে 1/Cp টি ভি বাই টি মাইনাস কার ক্ষেত্রে? রিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টি কেটে গেল। 1/Cp, হ্যাঁ বলো, ভি বি 0। বলো শূন্য বলো, হয়ে যাবে শুনতে পাচ্ছি, বলো স্যার। আইডিয়াল বলো। গ্যাসের ক্ষেত্রে শূন্য, স্যার ক্ষেত্রে আর এটা না, না, শূন্য হয়ে যাবে। আইডিয়াল, হ্যাঁ, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে শূন্য, হ্যাঁ, হ্যাঁ। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে শূন্য, ওটাই তো বলছি। তাহলে তুমি যদি নিজে নিজেও করে দেখো, তাহলে দেখতে পাবে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এর মানটা হয়ে যাচ্ছে শূন্য। কার ক্ষেত্রে? আইডিয়াল গ্যাস। মানে আমাদেরকে হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আর পি কিন্তু কনস্ট্যান্ট, এই যেহেতু এটা কনস্ট্যান্ট সাপেক্ষে বার করতে হবে। তাহলে এটা বার করে দেখছি ডেল ভি বাই ডেল টি কনস্ট্যান্ট পি এর মানটা কত হচ্ছে? ভি বাই টি। তাহলে এখানে তুমি ভি বাই টি লেখো, টি টি কেটে যাবে, ভি মাইনাস ভি মানে জি। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা, কিন্তু প্রবলেমটা চলে আসছে অন্য জায়গায়, ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে। আমাদের রিয়াল গ্যাস মানে ভ্যান ডের ওয়াল গ্যাসের ইকুয়েশনই ব্যবহার করা হয়। তাহলে এটা আমি দেখছি যে আমাদের ক্ষেত্রে, এর ক্ষেত্রে দেখলাম 0 হয়ে গেল। আমাদের কি বলে? উম আ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। এবার আমাকে একটু ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে একটু কঠিন হবে করতে। এই ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে আমি করতে গিয়ে দেখছি, দেখো এইটা আছে। তাহলে এইটা যেকোনো উপায়ে আমাকে এইটা বার করতে হবে। ডিভিডিটি বার করতে হবে। তুমি ডিভিডিটি করবে তেমন নিয়মে করলে। করার পরে এখানে কিছু অ্যাজাম্পশন নিলে, যেহেতু ভি খুব বড় আ ভি এর তুলনায়, তাহলে কিছু অ্যাজাম্পশন নিয়ে এটা পেলে। মেইন কথা হচ্ছে টি ভিটি মাইনাস ভি, এই জায়গাটা তুমি পেলে এই। এই ডিডাকশনটা একবার দেখবে। মেইনলি মনে রাখতে হবে এইটা। তারপর দেখছি জুল থমসন ইফেক্ট, এই মানগুলো বসানোর পর দেখছি কি হচ্ছে? 1/Cp ভেতরের যে ব্র্যাকেটের টার্মটা, ডেরিভেটিভ এর টার্মটা ছিল, সেটা হয়ে গেল 2a/RT।
মাইনাস এই জিনিসটা হয়। তাহলে এখন যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এই টার্মটা গ্রেটার দেন 0 হবে। তার মানে তখন ইউ হবে পজিটিভ। যখন বি লেস দেন এ হবে তখন এই টার্মটা হবে নেগেটিভ। যখন এইটা এই 2a/RT এর মানটা বি এর সঙ্গে সমান হয়ে যাবে তখন এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কার ক্ষেত্রে? রিয়েল গ্যাসের ক্ষেত্রে। রিয়েল গ্যাস মানেই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। অনেক রিয়েল গ্যাসের ইকুয়েশন হয় কিন্তু ভ্যান ডার ওয়ালটাই আমরা ধরব। তখন হয়ে যাবে 0 যখন এই দুটো সমান হয়ে যাবে তখন হয়ে যাবে কি? এই টার্মটা 0 হয়ে যাবে। এই ৩ টে কন্ডিশন আমাকে মাথায় মনে রাখতে হবে। যখন 0 হয়ে যাচ্ছে তার মানে ওই যে উষ্ণতার টেম্পারেচার সেই টেম্পারেচারটাকে বলা হয় টেম্পারেচার অফ ইনভার্সন। আমার সব যেগুলো বলছি আমি কথা সব এখানে লেখা আছে। তাহলে আমি কি দেখলাম? এখানে আমি ইকুয়েশনটা দেখি। এখানে ইকুয়েশনটা হচ্ছে মিউ সমান 1/Cp 2a/RT মাইনাস। তাহলে আমি দেখছি এইটা হচ্ছে আমার ক্ষেত্রে ভান ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে মিউ সমান 1/Cp ব্র্যাকেটের ভেতরে যে ডেরিভেটিভ টার্ম টি ডেল ভি বাই ডেল টি প্রেসার কনস্ট্যান্ট দিয়ে এতটুকু যে টার্মটা ছিল সেই টার্মটা আমি ডেরিভেটিভ করে বেরোলো কি বেরোলো? যে মিউ সমান 1/Cp 2a/RT মাইনাস বি। এখন এই যে ভেতরে RT র বলে A আর B ভ্যান ডার ওয়ালস এর যে দুটো কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্ট এর উপরে কিন্তু ইউ পজিটিভ হবে না ইউ নেগেটিভ হবে এই কিন্তু করছে নির্ভর করছে। যদি A B এর তুলনায় অনেক বড় হয় মানে এই টার্মটা তখন পজিটিভ হবে। তার মানে কি মিউ পজিটিভ। মিউ পজিটিভ মানে জুল থমসন এফেক্ট পজিটিভ মানে হচ্ছে সিস্টেম নরমালি চলছে। তো নরমাল সিস্টেম মানে কি? ঠান্ডা হওয়া। তার মানে যখন মিউ পজিটিভ হবে এ গ্রেটার দেন বি হবে তখন কিন্তু গ্যাসটা ঠান্ডা। যদি এ লেস দেন বি হয়, বি যদি বড় হয়ে যায় তাহলে মিউ নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমার যে ঘটনা ঘটার কথা সেটা উল্টো হবে। মানে গ্যাসটা হট হবে। তাই তো? আরেকটা কেস হতে পারে যদি 2a/RT সমান বি হয়। ৩ টে কেস হতে পারে। এটা গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি অথবা এই টার্মটা 0 হতে পারে। এটা পজিটিভ হতে পারে, মিউ পজিটিভ হতে পারে, মিউ নেগেটিভ হতে পারে। আরেকটা হতে পারে মিউ 0। মিউ কখন 0 হবে? যদি ভেতরের টার্মটা 0 হয়। তাহলে 2a/RT সমান যদি বি হয় তাহলে এটা তো 0 হতে পারে না। তাহলে এই যে কন্ডিশন তাহলে এখানে যে টেম্পারেচারটা পাচ্ছি T সমান তাহলে এখানে টিটা উপরে তুলে দাও 2a/RB। এই যখন এই টেম্পারেচার যদি এইরকম আসে তখন কিন্তু জুল থমসন এফেক্ট এর কোএফিসিয়েন্ট 0 মানে জুল থমসন কোএফিসিয়েন্ট এবার সাইন চেঞ্জ করবে। এই যে টেম্পারেচার এই টেম্পারেচারকে বলা হয় টেম্পারেচার অফ ইনভার্সন। ইনভার্সন কোথাও সেই আমরা সিভেক্ট এফেক্ট, ফিল্টার এফেক্ট এর কাছে পড়েছি। যখন দেখি ইএমএফ এর ভ্যালু চেঞ্জ করছে, ডিরেকশন চেঞ্জ করছে, তাহলে তখন সেটাকে আমরা বলা ছিল টেম্পারেচার অফ ইনভার্সন সেই একই জিনিস। তাহলে এই টেম্পারেচার অফ ইনভার্সন টা কত? 2a/R। তাহলে তোমরা ডিডাকশনটা একবার দেখবে। দেখার পরে তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়বে। আমার মন ডাকছে এবছর এখান থেকে কোশ্চেন নাও দিতে পারে। আমার মনের মতো এসএসসি কোশ্চেন করবে না। নাও দিতে পারে। এবার এইখানটা আমার মনে হচ্ছে নাকি কোশ্চেন খুব আছে। তাহলে এখানে দেখো এর রিলেটেড কোশ্চেন তোমাদের সব পড়া আছে। সব যেমন কোশ্চেন আমরা পড়লাম। দেখো দ্য কোএফিসিয়েন্ট অফ জুল কেমন ডিনোট করা হয়। ঠিক আছে? জুল থমসন ডেসক্রাইব দ্য চেঞ্জ ইন কি চেঞ্জ করতে হয়? টেম্পারেচার চেঞ্জ করছে, কুলিং হচ্ছে, হিট হচ্ছে মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। Joule Thomson describe the change in temperature when the gas rapidly change in কি হবে? প্রেশার হবে। তারপরে জুল থমসন কোএফিসিয়েন্ট লেস দ্যান 0 হলে তখন কি হবে? লেস দ্যান 0 মানে নেগেটিভ হবে। নেগেটিভ হলে কি হবে? তখন টেম্পারেচার ইনক্রিজ, টেম্পারেচার কি হবে? ডিক্রিজ। তাহলে ইনক্রিজই হবে। গরম হয়ে যাচ্ছে মানে টেম্পারেচার ৩ টে জিনিস আছে। একটা ডিক্রিজ মানে ইউ পজিটিভ এটার ক্ষেত্রে নেগেটিভ, এটার ক্ষেত্রে 0 ৩ টে কন্ডিশন। তাহলে লেস দ্যান 0 মানে নেগেটিভ হচ্ছে তাহলে কি হবে? ইনক্রিজ হবে, ওয়ার্ম হবে, হিট হবে। এরকম কোশ্চেন যা পড়ালাম দেখো যত কোশ্চেন আছে সেখান থেকেই দেওয়া। তবে বেশি টেম্পারেচার অফ ইনভার্সন এই জায়গাটা খুবই গুরুত্ব দিয়ে পড়বে। মানে যত যদি অন্য কোনো শুধু মুখস্থ রাখো এই কিন্তু অংশটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়বে। ভেরি ইম্পোর্টেন্ট এই জায়গাটা।
এই যে নোটটা আমি যেগুলো দরকার দেবো সেগুলোই কেটে, কেটে তুলে দিচ্ছি। আর কত অ্যা এ করব বলো? যতটা তোমাদের দরকার সময় তো আমি বুঝতে পারছি। সেই জন্যই তোমাদেরকে দিয়েছি। এই পিডিএফটা পড়লে তোমার আর থার্মোডাইনামিক রিলেশন, জুল থমসন এফেক্ট এর একটা লাইন অন্য বইতে পড়তে হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি এর বাইরে কোয়েশ্চেন আসে তুমি আমাকে পরীক্ষাতে আসার পর বলবে। কোএফিসিয়েন্ট বা জুল থমসন এক্সচেঞ্জ কিরকম ভাবে দেখতে হয়? ডেল পি বাই ডেল পি এইচ, ঠিক আছে? জুল থমসন ইকুয়াল টু 0 হলে কি হবে? হুম? তারপরে এই যে জুল থমসন কোএফিসিয়েন্ট কেমন দেখতে হয়? এই যে এইটা কিন্তু সবথেকে ভালো করে মনে রাখবে। 1/Cp এইটা হবে। 1/Cp এটা T VT মাইনাস V মাইনাস V মানে এইটা করতে হবে আমাকে। তাই তো? এই মাইনাসটা ভেতরে ঢোকালে এইটা চলে আসবে। তাহলে এইটা যেন অবশ্যই হয়। জুল থমসন কবে রিমেইন 0 কখন হবে? কোন গ্যাসের ক্ষেত্রে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। জুল থমসন কোএফিসিয়েন্ট রিয়াল গ্যাস। তাহলে রিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয়? সেইটা এখনই বার করলাম। আমরা যেটা টেম্পারেচার হবে ইনভার্সন দিয়ে। সেইটা 2A/RT মাইনাস B 2A/RT 1/Cp 2A মানে এইটা হবে। D এরটা হবে। তোমরা তো নিজেরাই পারবে। ফর রিয়াল গ্যাস দ্যা ভ্যালু অফ মিউ তাহলে মিউ এর ভ্যালু কি হতে পারে? রিয়াল গ্যাসের ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি নয়? পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। মেবি বি অর সি দুটোই হতে পারে। জুল থমসন কোএফিসিয়েন্ট আইডিয়াল গ্যাস এইটাই দেওয়ার চান্স আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে 0 হয়। তোমাকে এই পড়িয়ে দিচ্ছি আর না বললেও হবে। একবার গিয়ে বলে দিলে মনে থাকবে। কিন্তু এটা এই দেবে, বেসিক কোয়েশ্চেন কঠিন দেবে না। নাও দিতে পারে, একটু কঠিন দিতে পারে। এইরকম জুল থমসন এফেক্ট কোনটা হয় সব দেখো পড়া। ডেসক্রাইব গ্যাস সব করা যায়। জুল থমসন এক্সপ্রেসিং এডিয়াব্যাটিক, আইসোবেরিক, এসেনথ্যালপিক সব দেখো যেগুলো পড়লাম সেগুলোই পড়া আছে। প্রচুর কোয়েশ্চেন দিয়ে আছে, একই কোয়েশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দেয়া আছে। The term is known as enthalpy, entropy, both AB, none of these হ্যাঁ? তাহলে এই পিডিএফটাই যদি তুমি করো তাহলে তোমাকে